ভগবানের থেকেও কিন্তু অনেক বেশি। কার মহিমা গো? নামের মহিমা। এই সম্বন্ধে ভগবান রামচন্দ্র শিক্ষা দিয়েছিল। ভগবান রামচন্দ্র যখন সেতু বন্ধন করবে, মা কি বন্ধন করবে গো? সেতু বন্ধন করবে, তখন ভগবানকে অনেকেই সাহায্য করেছিল। অনেক বানর ছিল, অনেকেই ছিল, জাম্বুবান ছিল, হনুমান ছিল, নল নীল সবাই ছিল, অঙ্গদ ছিল। যারা কাকে সাহায্য করেছিল? আমার ভগবান রামচন্দ্রকে সাহায্য করেছিল। ভগবান চিন্তা করলো সমস্ত ভক্তবৃন্দ মিলে আজকে সেতু বন্ধন করছে, আমি কেন বসে থাকবো? আমিও কি করি, কয়েকটা পাথর ওই সমুদ্রের জলের মধ্যে ফেলি একবার। এই চিন্তা করে ভগবান রামচন্দ্র তার দুই হস্তের মধ্যে কি নিল গো মা? পাথর নিল। পাথর নেওয়ার পরে পাথরটা কি করলো গো মা? সমুদ্রের জলের মধ্যে ফেলে দিল। যখন ফেলে দিল ওই পাথরটা মা ভাসলো না, ওই পাথরটা জলের মধ্যে ডুবে গেল। একবার ফ্রেন্ডস বলুন। ভগবান চিন্তা করলো যে আমার ভক্তরা পাথর সমুদ্রের জলে দিচ্ছে কিন্তু পাথর ভাসে, কিন্তু আমি পাথরটা দিচ্ছি, পাথর কেন সমুদ্রের জলে ভাসে না? তখন নল এবং নীল আমার প্রভুকে ডাক দিয়ে বলছেন, প্রভু গো, তুমি যদি পাথর জলের মধ্যে ছেড়ে দাও, ওই পাথরটা কি করে থাকবে? ওইটা তো ডুবেই যাবে। তখন বলছে কেন? বলছে প্রভু, একটা পাথর আপনি আমাকে দেন, আমি আপনাকে দেখাচ্ছি। মা ভগবান কি জানে না? ভগবান জানে, কিন্তু ভগবান জানা সত্ত্বেও এই জগতের মধ্যে ভগবান নামের মহিমা প্রতিষ্ঠিত করার জন্য নল এবং নীলের সাহায্য নিয়েছে। বলো মহারাজ। আজকে নল এবং নীল আমার প্রভু রামচন্দ্রকে বলছেন, প্রভু গো, আপনি একটা পাথর দেন, আমি দেখাচ্ছি কি করে পাথরটা জলের মধ্যে চালতে হয়, কি করে চাললে ওই পাথরটা জলের মধ্যে বেশি তাকে ডুবে যায় না। নল নীলকে আমার প্রভু রামচন্দ্র পাথর দিয়েছেন। তখন নল এবং নীল কি করলো? ওই পাথরের মধ্যে লিখলো শ্রীরাম। কার নাম লিখলো গো মা? শ্রীরাম। লিখার পরে ধ্বনি দিচ্ছেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধ্বনি দিতে দিতে জলের মধ্যে ছেড়ে দিয়েছে, ওই পাথর নামা ডুবে না। তখন ভগবান বলছে নল এবং নীলকে, নল নীল, আমি পাথর দিলাম ডুবে গেল, কিন্তু তোমরা দিচ্ছ ডুবে না কেন? তখন নল নীল আমার প্রভু রামচন্দ্রকে করজোর করে বলেছিল, প্রভু গো, এই সংসারে সবাই তোমার নাম নিয়ে আশ্রিত হয়ে থাকে, তোমার নাম নিয়ে তারা ভব নদী থেকে উদ্ধার পায়, কিন্তু তুমি যাদেরকে নিজের হাত থেকে ছেড়ে দাও তারা কি করে বেঁচে থাকবে এই সমুদ্রের মধ্যে? একবার তুমি তো নিজেই তোমার পাথরকে তুমি ছেড়ে দিচ্ছ। মানে শিক্ষা দিল, তুমি যাকে ধরে রাখো, মানে তোমার নাম যেখানে আছে সেখানে তুমি আছো, যার কারণে ওই পাথর ডুবছে না। আর তুমি তো স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান তুমি নিজে পাথরকে তোমার হাত থেকে ছেড়ে দিচ্ছ, ওই পাথর তো ডুববে, এটা কি বেঁচে থাকবে? এটা তো কখনো বেঁচে থাকবে না। এই কারণে শিক্ষা দিল মা, নাম আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই। নাম চিন্তামণি কৃষ্ণ বলছেন কি, নামের মহিমা ভগবান কৃষ্ণের থেকে অনেক বেশি। বলছেন যেখানে নাম থাকে সেখানে আমার ভগবান থাকে, আর যেখানে হরিকথা আলোচনা হয় সেখানে হনুমানও থাকে। কে থাকে গো মা? এই প্রসঙ্গে বলছেন হনুমান কে গো মা? ভগবান রামচন্দ্রের পরম ভক্ত, যার নাম হলো হনুমান। ভক্ত শ্রেষ্ঠ হনুমান। হনুমান সারাটা জীবন কার সেবা করে গিয়েছেন মা? ভগবান শ্রী রামচন্দ্রের সেবা করেছেন। শাস্ত্র বলছেন যেখানে হরিকথা আলোচনা হয়, যেখানে গোবিন্দের কথা আলোচনা হয় সেখানে কে থাকে মা? হনুমান থাকে। কোথায় থাকে? একদম পিছনে থাকে। পিছনে থেকে হরিকথা শ্রবণ করে। আর যারা মনোযোগ সহকারে, যারা শ্রদ্ধা সহকারে হরিকথা রামকথা শ্রবণ করে হনুমান তাদেরকে বিশেষ কৃপা করে। একবার প্রেম সে রাধে রাধে।